দেখো এখানে x ইন্টু এক্স প্লাস ওয়ান প্লাস এইট ইকুয়াল টু এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস টু বলা হয়েছে যে এটি দ্বিঘাত সমীকরণ হবে কিনা দেখাও। দ্বিঘাত সমীকরণ হতে গেলে এটা যদি দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো কমা এ নট ইকুয়াল টু জিরো এবং এ বি সি যে কোনো বাস্তব সংখ্যা এই আকারে লিখতে পারি, তাহলে কি হবে? এটা দ্বিঘাত সমীকরণ হবে, না হলে হবে না। আচ্ছা, তাহলে এইটাকে আমি প্রথমে যেটা আছে এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান প্লাস এইট ইকুয়াল টু এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস টু, এটাকে গুনটুন করে দিয়ে ছড়িয়ে লিখি। और एक्स स्क्वायर प्लस एक्स प्लस एट इक्वल टू ए प्लस बी इंटू माइनस बी मैंने एक्स स्क्वायर माइनस टू स्क्वायर मैंने फोर। এবারে সমস্যাকে যদি এক পাশে নিয়ে আসি এক্স স্কোয়ার প্লাস এইট মাইনাস এক্স স্কোয়ার প্লাস ফোর ইকুয়াল টু জিরো। তাহলে এক্স স্কোয়ার ক্যান্সেল হয়ে গেল। और एक्स प्लस 12 इक्वल टू জিরো। তাহলে এখানে বলা হয়েছে এ এক্স স্কোয়ার টার্মটা অবশ্যই থাকতে হবে, মানে এ নট ইকুয়াল টু জিরো। তাহলে আমি এরকম কোনো এক্স স্কোয়ার টার্ম পাচ্ছি না, বা জিরো ইন্টু এক্স স্কোয়ার আর কি, নট ইকুয়াল টু জিরো হচ্ছে না। তাহলে এটি দ্বিঘাত সমীকরণ নয়, স্পষ্টতই এটি দ্বিঘাত সমীকরণ নয়, স্পষ্টতই এটি দ্বিঘাত সমীকরণ নয়, কারণ এর এক্স স্কোয়ারের সহগ শূন্য। মানে আমি বলতে পারি যে এটাকে অর লিখতে পারি জিরো ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 12 ইকুয়াল টু জিরো। আসলে এইরকমও লিখতে পারি। আচ্ছা, এক্স প্লাস থ্রি তার হোল কিউব ইকুয়াল টু এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এটা দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো কমা এ নট ইকুয়াল টু জিরো এই আকারে প্রকাশ করে এক্স স্কোয়ারের সহগ, এক্সের সহগ আর ধ্রুবক পদ বা এক্স টু দি পাওয়ার জিরোর সহগ লিখতে হবে। আসলে এটাকে দেখো আমি অর লিখতে পারি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইন্টু এক্স টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু জিরো, কারণ এক্স টু দি পাওয়ার জিরোর মান ওয়ান তোমরা জানো। তাহলে এখানে দেখো এক্স স্কোয়ারের সহগ মানে সঙ্গে যেটা থাকে সেটা এ, এক্সের সহগ এখানে বি, আর এক্স টু দি পাওয়ার জিরোর সহগ সি। যদি এক্স টু দি পাওয়ার জিরো না বলে অনেক সময় ধ্রুবক পদও চাই, তাহলে এটাকে আমি আগে প্রথমে এ প্লাস বি হোল কিউবের সূত্রে ভেঙে ফেলি। অর তাহলে কি হবে এ কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার, নিচে লিখে এখানে আমার জায়গা নেই, প্লাস বি কিউব মানে হচ্ছে থ্রি কিউব ইকুয়াল টু এক্স কিউব মাইনাস এক্স। ঠিক আছে, और সব একদিকে নিলে এক্স কিউব প্লাস হচ্ছে নাইন এক্স স্কোয়ার প্লাস তিন থেকে নয় তিন নং সাতাশ এক্স প্লাস সাতাশ মাইনাস এক্স কিউব প্লাস এক্স ইকুয়াল টু জিরো। এটা আর এটা কেটে গেল। और নাইন এক্স স্কোয়ার সাতাশ এক্স প্লাস এক্স মানে হচ্ছে প্লাস হচ্ছে আঠাশ এক্স প্লাস সাতাশ ইন্টু আমি এখানে এক্স টু দি পাওয়ার জিরো লিখে দিতে পারি ইকুয়াল টু জিরো। তাহলে কি হলো? এটাই একটি দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করা হয়ে গেল। তাহলে ইহা একটি দ্বিঘাত সমীকরণ লিখে দিই, ইহা একটি দ্বিঘাত সমীকরণ, কারণ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো ফর্মে লেখা গেছে, যেখানে এ ইকুয়াল টু নাইন মানে নট ইকুয়াল টু জিরো। এইবারে এখানে এক্স স্কোয়ারের সহগ কত? এক্স স্কোয়ারের সহগ নয়, এক্সের সহগ কত? আঠাশ, আর এক্স টু দি পাওয়ার জিরো এর সহগ সাতাশ। দেখো এক্স টু দি পাওয়ার এইট প্লাস এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, এটি কার সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ? আচ্ছা, যেটা দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, এ নট ইকুয়াল টু জিরো, এখানে চলরাশি কত? এক্স, তাই তো? তাহলে এইটা এক্স চলরাশির সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ। কিন্তু এখানে যদি ওরকম এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো ফর্মে লিখতে পারি, তাহলে বলতে পারবো সেই এক্স এর সাপেক্ষে এটি দ্বিঘাত সমীকরণ। তাহলে দেখো এটাকে অর যদি লেখা যায় এক্স টু দি পাওয়ার ফোর তার হোল স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। এবারে যদি ধরো যে এক্স টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু ওয়াই ধরি, তাহলে সমীকরণটা দেখতে কীরকম হয়ে যাবে? তখন
প্রতিটা এক্স টু দি পাওয়ার 4-এর জায়গায় যদি ওয়াই লিখি তাহলে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে এটা এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু আকারে 0 লেখা যাচ্ছে, তাই তো? তাহলে কি করলাম, এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল টু ওয়াই ধরলাম। তাহলে ধরে প্রদত্ত সমীকরণ কি হলো? প্রদত্ত সমীকরণটা হলো এইটা, ঠিক আছে? তাহলে এটি একটি দ্বিঘাত সমীকরণ, এটি একটি দ্বিঘাত সমীকরণ। কার সাপেক্ষে? ওয়াই সাপেক্ষে। এটি একটি দ্বিঘাত সমীকরণ ওয়াই সাপেক্ষে। অ্যাকচুয়ালি এটি একটি ওয়াই সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ করে লেখা উচিত ছিল। তাহলে অ্যাকচুয়ালি ওয়াই মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার 4। তাহলে অতএব এক্স টু দি পাওয়ার 8 প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ইকুয়াল টু 0 সমীকরণটি ওয়াই অর্থাৎ এক্স টু দি পাওয়ার 4 সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ। যদি এই ফর্মে না আনা যেত, কিছু সাবস্টিটিউট করে, মানে এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল টু ওয়াই ধরা হয়েছে, এরকম ধরেও যদি না আনা যেত তাহলে দ্বিঘাত সমীকরণ হতো না। কিন্তু এটা যেহেতু আনা গেল এবং দেখা গেল যে এক্স টু দি পাওয়ার 4 সাপেক্ষে এটি দ্বিঘাত সমীকরণ। এক্স কিউব বাই এক্স ইকুয়াল টু 1 সমীকরণের বীজগুলি নির্ণয় করো। দেখো এখানে এক্স এক্স কেটে দেওয়া যায় তখনই যদি এক্স নট ইকুয়াল টু 0 হয়। তাহলে এখানে এক্সের মান 0 হবে না, কারণ এক্সের মান যদি 0 হয়ে যায় তাহলে এখানে হরটা 0 হয়ে যাবে, তাহলে এই সমীকরণটার কোনো অস্তিত্বই থাকবে না, তাই তো? তাহলে অতএব নিশ্চয়ই এক্স নট ইকুয়াল টু 0। তাহলে উপর নিচে এক্স দিয়ে ভাগ করে দেবো, তাহলে কি পড়ে থাকবে? এক্স স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে বা এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস √1 ইকুয়াল টু প্লাস মাইনাস 1। তাহলে সমীকরণে দুটো বীজ পাওয়া গেল। করতে পারে ধরো এক্স কিউব বাই এক্স ইকুয়াল টু 1 অর এক্স কিউব ইকুয়াল টু এক্স করে দেওয়া হলো, और ए पाशे निये आसा हलो एक्स क्यूब माइनस एक्स इक्वल टू जिरो और एक्स कमन निले एक्स स्कोयार माइनस 1 इक्वल टू जिरो। एखान थेके बला जेते पारे जे दुटी राशिर गुणफल जेहेतु शून्य ताहले एटा एकबार शून्य एटा एकबार शून्य, किन्तु एटा शून्य हबे एटा शून्य हबे ना, कारण एक्स इक्वल टू जिरो हये गेले समीकरणटार कोनो अस्तित्व थाके ना। पाँचेर दुएरटा देखो, प्रथमे बोलेছে एक चल विशिष्ट द्विघात समीकरण गठन करो, दुटी क्रमिक धनात्मक अयुग्म संख्यार गुणफल 143। अच्छा यदि 2x बोले एकटा संख्या लिखी जेखाने x नट इक्वल टू जिरो, ताहले जेहेतु दुई गुण आछे ताहले 2x सब समय एकटी जुग्म संख्या, ताई तो एटा एकटी जुग्म संख्या। एबारे 2x एर संगे यदि +1 करी ताहले अवश्य एटा हये जाबे एकटी अजुग्म संख्या, और 2x থেকে যদি -1 করি সেটাও একটা হয়ে যাবে অযুগ্ম সংখ্যা। ঠিক আছে, তাহলে বলেছে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা। দেখো 2x এর যেটা হচ্ছে যুগ্ম সংখ্যা, ঠিক তার পরবর্তী অযুগ্ম সংখ্যা 2x + 1 আর ঠিক তার আগের অযুগ্ম সংখ্যা 2x - 1। তাহলে 2x - 1 আর 2x + 1 ক্রমিক মানে পরপর দুটো অযুগ্ম সংখ্যা। এইবারে বলা হয়েছে এই দুটো অযুগ্ম ক্রমিক সংখ্যার গুণফল 143। তাহলে প্রশ্নানুসারে 2x + 1 * 2x - 1 = 143। এখানে আমরা লিখে দিতে পারি যে ইহা একটি দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, আর যদি চাও সলভ করতে তাহলে কি হচ্ছে 4x এর হোল স্কয়ার - 1 = 143, সরি 2x এর হোল স্কয়ার a plus b into minus 2x whole square or 4x square equal to 144। আমি করে সলভ করেও দিচ্ছি, or x square equal to 144/4 12 2 24 4 6 24 36 or x equal to কি হবে প্লাস মাইনাস √36 মানে প্লাস মাইনাস 6। এবারে যেহেতু ধনাত্মক বলা হয়েছে সেই জন্য এখানে যখন x ধরা হয়েছে x গ্রেটার দ্যান 0 ধরে নিলে ভালো, তো নট ইকুয়াল টু 0 না দিয়ে। তাহলে x হচ্ছে ইকুয়াল টু 6 হবে। তাহলে ক্রমিক অযুগ্ম সংখ্যা দুটো কত হয়ে যাবে, একটা হবে 13 আর একটা হচ্ছে দেখো 11। তাহলে অতএব x ইকুয়াল টু 6, তাহলে অতএব ক্রমিক অযুগ্ম
সংখ্যা দুটি 2 into 6 minus 1 ও 2 into 6 plus 1, that is 11 ও 13। 6-এর 4 অঙ্কটা দেখো। একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে 336 টাকায় বিক্রি করলেন। তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা তার লাভ হলো। তাহলে একটি দ্বিঘাত সমীকরণ গঠন করতে বলা হয়েছে। তাহলে ধরে নিই যে ঘড়িটির ক্রয় মূল্য x টাকা। আবার যত টাকা ক্রয় মূল্য শতকরা তত লাভ হয়েছে। আবার ঘড়ি বিক্রি করে 100 টাকায় লাভ হয়েছে x টাকা। শতকরা লাভ মানে তাই 100 টাকায় লাভ হয়েছে x টাকা। তাহলে ঘড়ি বিক্রি করে 1 টাকায় লাভ হয়েছে x বাই 100 টাকা। তাহলে ঘড়িটার ক্রয় মূল্য কত? x টাকা। তাহলে ঘড়ি বিক্রি করে x টাকায় লাভ হয়েছে x ইন্টু এক্স বাই 100 টাকা। আচ্ছা, এবার বিক্রয় মূল্য কত? 336 টাকা। তাহলে ক্রয় মূল্য প্লাস লাভ ইকুয়াল টু বিক্রয় মূল্য। তাহলে শর্তানুসারে x প্লাস ওটা কি হবে এক্স স্কোয়ার বাই 100 ইকুয়াল টু 336। একটু কায়দা করে লিখি, 100 দিয়ে উভয় পাশে গুণ করে দিই। তাহলে এক্স স্কোয়ার প্লাস 100x ইকুয়াল টু 33600 और एक्स स्क्वायर प्लस 100x माइनस 33600 इक्वल टू 0। এটি ওই দ্বিঘাত সমীকরণটি। 6-এর 5-এর অঙ্কটা দেখো। স্রোতের বেগ ঘন্টায় 2 কিলোমিটার হলে রতন মাঝি স্রোতের অনুকূলে 21 কিলোমিটার গিয়ে ওই দূরত্ব ফিরতে আসতে 10 ঘন্টা সময় লাগে। তার মানে স্রোতের অনুকূলে 21 কিলোমিটার গেছে, তাহলে ওই স্রোতের প্রতিকূলে আবার ওই 21 কিলোমিটার ফিরে এসছে। এই যাওয়া আসা মিলিয়ে মোট সময় লেগেছে 10 ঘন্টা। স্রোতের বেগ দেওয়া আছে, আমাকে স্থির জলে নৌকার বেগ ধরে নিতে হবে। ধরি স্থির জলে নৌকার বেগ x কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে স্রোতের অনুকূলে যাওয়া মানে স্রোতের বেগ প্লাস নৌকার বেগ হবে কার্যকরী বেগ, আর স্রোতের প্রতিকূলে আসতে গেলে নৌকার বেগ বিয়োগ স্রোতের বেগ হয় কার্যকরী গতিবেগ। কারণ স্রোতের দিকে যাওয়ার সময় স্রোত হেল্প করে, নৌকাকে ঠেলে দেয়, কিন্তু প্রতিকূলে আসার সময় স্রোত উল্টো দিকে যায়। যেদিকে স্রোত যাচ্ছে নৌকা জলের স্রোত, ঠিক তার উল্টো দিকে আসতে হয় নৌকা বেগ। তাহলে সেই ক্ষেত্রে কার্যকরী বেগ হয় ওদের বিয়োগফলটা। তাহলে লিখি যে স্রোতের, আচ্ছা প্রতিকূলেটাই আগে লিখে ফেলি। স্রোতের প্রতিকূলে নৌকার কার্যকরী বেগ, নৌকার কার্যকরী বেগ কী হবে? এক্স মাইনাস স্রোতের বেগ। অ্যাকচুয়ালি আমি ফর্মুলাটা লিখে দিচ্ছি। কি হয় প্রতিকূলে গেলে? ইকুয়াল টু হয়ে যায় নৌকার বেগ বিয়োগ স্রোতের বেগ, এটাই হয়। যদি নৌকার বেগ স্রোতের বেগের থেকে বেশি হয় তবেই স্রোতের প্রতিকূলে নৌকা বেয়ে নিয়ে যাওয়া যাবে। যদি নৌকার বেগ আর স্রোতের বেগ সমান হয়ে যায় তাহলে নৌকা এক জায়গায় দাঁড়িয়ে থাকবে। আর যদি নৌকার বেগের থেকে স্রোতের বেগ বেশি হয়ে যায় তাহলে প্রতিকূলে নৌকা যেতে পারবে না, স্রোতের দিকেই নৌকাকে টেনে নিয়ে চলে যাবে। যাই হোক, এখানে নিশ্চয়ই নৌকার বেগ স্রোতের বেগের থেকে বেশি ছিল। তাহলে ইকুয়াল টু কী হবে? আমরা এক্স ধরেছি আর ওখানে আছে 2, তাহলে এক্স মাইনাস 2 প্রতি কিলোমিটার ঘন আওয়ার, কিলোমিটার প্রতি ঘন্টা। আচ্ছা, একইভাবে স্রোতের অনুকূলে বের করে রাখি। স্রোতের অনুকূলে নৌকার কার্যকরী বেগ কি হয় না
নৌকার বেগ যোগ স্রোতের বেগ হয়, নৌকার বেগ যোগ স্রোতের বেগ ইকুয়াল টু এক্স প্লাস 2 কিলোমিটার পার আওয়ার। এইবারে 21 কিলোমিটার দূরে গিয়ে আবার নৌকাটা ফিরে এসেছিল, মানে অনুকূলে 21 কিলোমিটার গেছিলো, প্রতিকূলেও 21 কিলোমিটার গেছিলো, যেতে আর আসতে যে টাইম লেগেছিল সে দুটো যোগফল হচ্ছে 10 ঘন্টা। তাহলে যেতে আসতে টাইমটা আগে বের করি। তাহলে কি হচ্ছে, অনুকূলে যদি করি, স্রোতের অনুকূলে কি হবে, এক্স প্লাস 2 কিলোমিটার যায় 1 ঘন্টায়, তাহলে 1 কিলোমিটার যাবে 1/x+2 ঘন্টায়, 21 কিলোমিটার যাবে 21/x+2 ঘন্টায়। ঠিক আছে, এইবারে স্রোতের প্রতিকূলে x-2 কিলোমিটার যায় 1 ঘন্টায়, একবারে লিখে দিচ্ছি, 21 কিলোমিটার যায় 21/x-2 ঘন্টায়। এবারে প্রশ্নানুসারে এই দুটো যোগফল 10 ঘন্টা, তার মানে হচ্ছে 21/x+2 প্লাস 21/x-2 ইকুয়াল টু 10। এটাই দ্বিঘাত সমীকরণ। তাই একটু কায়দা করে এদিক ওদিক করে লিখি। আর প্রথমে হচ্ছে 21 কমন গেল, দিয়ে x+2 ইন্টু x-2 লসাগু হলো, উপরে x-2 প্লাস x প্লাস 2 ইকুয়াল টু 10, और 21 ইন্টু 2 কেটে গেল, 2x ডিভাইডেড বাই a প্লাস বি ইন্টু a মাইনাস বি মানে x² মাইনাস 4 ইকুয়াল টু 10, 2 5 2 10, और 21x ইকুয়াল টু 5x² মাইনাস 20, और सब एक पाशे निये एसे लिखले 5x² माइनस 21x माइनस 20 इक्वल टू 0। एटाई सेई द्विघात समीकरणटी तैरी हलो। 1.2 ए एकेर अंकगुलो देखो, नीचेर प्रति क्षेत्रे प्रदत्त मानगुली प्रदत्त द्विघात समीकरणेर बीज किना जाचाई करे लिखी। आमी 1/4 अंकटा कराबो। देखो x² माइनस √3x माइनस 6 इक्वल टू 0 बोलছে -√3 और 2√3 এই দুটো সমীকরণের বীজ হবে কিনা। বীজ মানে কি, সমাধান মানে x এর মান। তাহলে x এর পরিবর্তে বাম পক্ষে একটা মান বসিয়ে দেব, দিয়ে যদি দেখা যায় যে ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে তাহলে সমাধান হবে বা বীজ হবে, না হলে হবে না। আচ্ছা, লিখছি প্রদত্ত সমীকরণে x ইকুয়াল টু -√3 বসিয়ে পাই, কি পাওয়া যাচ্ছে, -√3 হোল স্কোয়ার -√3 ইন্টু -√3 মাইনাস 6 ইকুয়াল টু মাইনাসে মাইনাসে প্লাস √3 স্কোয়ার মানে 3, আর এটাও মাইনাসে মাইনাসে প্লাস √3 হোল স্কোয়ার মানে হচ্ছে 3 মাইনাস 6 ইকুয়াল টু 6 মাইনাস 6 ইকুয়াল টু 0। তাহলে কি হচ্ছে, অতএব -√3 প্রদত্ত সমীকরণের একটি বীজ, এবার দ্বিতীয় হচ্ছে x ইকুয়াল টু 2√3 বসিয়ে পাই, x ইকুয়াল টু 2√3 বসিয়ে পাই, কি পাওয়া যাবে, x এর পরিবর্তে 2√3 তার হোল স্কোয়ার -√3 ইন্টু 2√3 মাইনাস 6 ইকুয়াল টু 2 স্কোয়ার মানে হচ্ছে 4, আর √3 স্কোয়ার মানে 3, তার মানে 4 ইন্টু 3 মানে 12 মাইনাস 2 ইন্টু √3 ইন্টু √3 মানে √3 হোল স্কোয়ার মানে 3, তো মাইনাস 6 12 মাইনাস 6 ইকুয়াল টু 0। তাহলে 2√3 একটি বীজ, তাহলে অতএব 2√3 প্রদত্ত সমীকরণের অপর বীজ, তো সমীকরণের অপর বীজ, তার মানে দুটোই প্রদত্ত সমীকরণের দুটো বীজ হলো। দেখো আরেকটা সমীকরণ রয়েছে, এখানে x ইকুয়াল টু a বাই বি আর x ইকুয়াল টু বি বাই এ এই সমীকরণের রুট কিনা দেখাতে বলেছে। এটাকে ডট ডট করে যদি 1 নম্বর দিয়ে দিই, তাহলে x ইকুয়াল টু a বাই বি 1 নঙে বসিয়ে পাই, a স্কোয়ার ইন্টু a বাই বির হোল স্কোয়ার মানে হচ্ছে a স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস 3ab ইন্টু a বাই বি প্লাস 2b স্কোয়ার, বি কেটে গেল ইকুয়াল টু a টু দি পাওয়ার 4
বাই বি স্কোয়ার মাইনাস 3a² প্লাস 2b স্কোয়ার। বোঝা যাচ্ছে এটা নট ইকুয়াল টু 0। 0 করতে গেলে এর যা মান বেরোবে এ বি নিজস্ব বেরিয়ে যাবে, তো নট ইকুয়াল টু 0। তাহলে অতএব এ বাই বি প্রদত্ত সমীকরণের বীজ নয়। বীজ নয়। এবারে সেকেন্ডটা দেখি। তাহলে হচ্ছে 1 নংয়ে এক্স ইকুয়াল টু বি বাই এ বসিয়ে পাই কি পাওয়া যাবে? এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস 3ab টু বি বাই এ প্লাস বি স্কোয়ার। এটা কেটে গেল, ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস 3b স্কোয়ার প্লাস, সরি এটা 2b স্কোয়ার ছিল তাই তো, প্লাস 2b স্কোয়ার ইকুয়াল টু 3b স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে অতএব এক্স ইকুয়াল টু বি বাই এ প্রদত্ত সমীকরণের একটি বীজ। তাহলে যে দুটো দিয়েছিল তার একটা বীজ হলো, অপরটি হলো না।